পিলখানা হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিল বহির্শক্তি এবং আওয়ামী লীগ। পরিকল্পনা বাস্তবায়নে মূল সমন্বয়কারী ছিলেন তৎকালীন এমপি শেখ ফজলে নূর তাপস। স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আজ এই প্রতিবেদন জমা দিয়েছেন কমিশন সদস্যরা। 2009 সালে পিলখানা ট্র্যাজেডিতে প্রাণ হারান 57 জন সেনা কর্মকর্তা। 16 বছর আগের নৃশংস হত্যাযজ্ঞের তদন্তে স্বাধীন একটি কমিশন করেছিল অন্তর্বর্তী সরকার, যার প্রধান করা হয় বিডিআরের সাবেক মহাপরিচালক ফজলুর রহমানকে। রোববার প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছেন কমিশন সদস্যরা, যেখানে দাবি করা হয় ওই ঘটনার পেছনে ছিল সুদূরপ্রসারী পরিকল্পনা। এটা একদিনে হয়নি, একটা দীর্ঘ সময় ধরে এগুলো হয়েছে। যেমন তাপস এসে মসজিদে বসে মিটিং করেছেন, বিভিন্ন ট্রেনিং গ্রাউন্ডে বসে মিটিং হয়েছে এবং সর্বশেষে গিয়ে এই কিলিংটা হয়েছে আর কি। সাক্ষ্য নথি ও বিভিন্ন প্রকাশনা বিশ্লেষণ করে কমিশন জানায় 2008 সাল থেকেই একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা শুরু করে, যার বাস্তবায়ন হয় 2009 সালে। ওই সময়ের সরকার তার ক্ষমতা দীর্ঘায়িত করতে চেয়েছিলেন এবং প্রতিবেশী দেশ বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল এবং সেনাবাহিনীকে, বিজিবিকে, ওই সময় বিডিআরকে দুর্বল করতে চেয়েছিলেন। প্রতিবেশী দেশ বলতে আমরা ভারতকে বোঝাচ্ছি, যেখানে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলবল নিয়ে আশ্রয় নিয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান মইনুল আহমেদ সহ হত্যাযজ্ঞের পরিকল্পনায় জড়িত ছিল 58 জন। তাদের মধ্যে অন্যতম শেখ হাসিনার সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, শেখ সেলিম, শেখ ফজলে নূর তাপস, মির্জা আজম ও জাহাঙ্গীর কবির নানক সহ আরও অনেকে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ব্যারিস্টার ফজলে নূর তাপস, শেখ সেলিম, মির্জা আজমের কথা আমি বলেছি, তারপরে নানক, জাহাঙ্গীর কবির নানক, সাহারা খাতুন এবং জেনারেল তারেক এবং প্রাক্তন সেনাবাহিনী প্রধান জেনারেল মঈন। প্রতিবেদনে বলা হয়েছে হত্যার আগে ভয়াবহ নির্যাতন করা হয় সেনা কর্মকর্তাদের অনেককে। এটা বিডিআর সদস্যরাও জড়িত ছিলেন, বাইরেরও জড়িত ছিল বলে আমরা পেয়েছি। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা। কিভাবে আমরা আবার নতুন মাথা উঁচু করে